এক ছেলে কেঁদে কেঁদে বলছিল, আমার স্ত্রীর গায়ে যেদিন প্রথম হাত তুলেছিলাম সেদিন সেই শুধু ফেল ফেল করে আমার দিকে তাকিয়েছিল। থাপ্পড়ের বেগ এমন ছিল যে তার ঠোঁটের কোণে রক্ত জমে গিয়েছিল। নিঃশব্দে চোখ থেকে শুধু পানি ঝরছিল। কোনো প্রতিবাদ সে করেনি। আমি কিন্তু তার চোখের পানি দেখে গলে যাইনি, বরং আরও কঠোর হয়ে গিয়েছিলাম। তারপর থেকে দেখলাম আমার সমস্ত কাজকর্ম বেশ গুছিয়ে রাখত। কোনো কাজে আর ঝামেলাই ছিল না। তখন বুঝেছিলাম নারী জাতিকে মাথায় নয় পায়ের তলায় রাখতে হয়। বেশি আগলা আদর দেখালে বিগড়ে যায় এরা। তাই তাকে কন্ট্রোলে রাখার জন্য পান থেকে চুন হইলেই মারতাম। এক সময় দেখলাম আমার স্ত্রী আগের মতো আর চঞ্চল নেই। প্রয়োজন ছাড়া সে কথাও বলে না, কোনো আবেগও দেখায় না। আমি যা বলতাম সমস্ত কাজ সে কোনো কথা না বলেই করে দিত। মাঝে মধ্যে এমন মনে হতো যেন আমি কোনো রোবটের সাথে সংসার করছি। ওর হাসি মুখে মুখটা আমি ভুলেই গিয়েছিলাম। এক রাতে দেখি আমার স্ত্রী আমার পাশে নেই। আমি মনে করেছিলাম হয়তো সে ওয়াশরুমে গিয়েছে, কিন্তু অনেক সময় পার হয়ে গেল সে আসছে না। তখন আমি নিজেই গিয়ে দেখি ও কিন্তু ওয়াশরুমে নেই, বাইরে বারান্দায় জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছিল। বাজে তখন ৩:২৫। হয়তো তাহাজ্জুদের নামাজ পড়ছিল। খানিকক্ষণ আড়াল থেকে দেখলাম মোনাজাতের সময় সেজদায় হয়ে ফুঁফিয়ে ফুঁফিয়ে কান্নার আওয়াজ শুনতে পেলাম। আর তার কান্না কখনোই আমার অন্তরকে সইতে পারেনি। আগে তার কান্না দেখলেই বড্ড বিরক্ত লাগত, কিন্তু এই নামাজের কান্না দেখে আমার অন্তর অবধি পৌঁছে গিয়েছিল। আগে তার কান্না দেখলেই বড্ড বিরক্ত লাগত, কিন্তু এই নামাজের কান্না দেখে আমাকে হিম করে দিল। পাঁজরে যেন কেউ আঘাত করছে তেমন কষ্ট হচ্ছিল। আমি আর দাঁড়াতে পারলাম না, চলে আসলাম ঘরে। শুধু মাথার ভিতর কাজ করছিল আল্লাহর কাছে সে কি এমন চাচ্ছিল যে এমন ফুঁফিয়ে ফুঁফিয়ে কাঁদছে। পরদিন সন্ধ্যায় দেখলাম আমার স্ত্রী বারান্দায় বসে আছে আকাশের দিকে তাকিয়ে। আমি চুপচাপ তার পাশে গিয়ে বসলাম। আমাকে বসা দেখে সে উঠে চলে যেতে চাইল। আমি তাকে বললাম, কোথায় যাচ্ছ? সে ভীতুক চোখে বলল, এই তো তুমি এই সময় চা খাও, আমি এক্ষুনি চা করে নিয়ে আসছি। আমি বললাম, আমার চা লাগবে না, তুমি আমার পাশে একটু বসো। আমার কথায় সে কিছুক্ষণ বোকার মতো চেয়ে রইল। তারপর বাধ্য মেয়ের মতো আমার পাশে খানিকটা দূরত্ব বজায় রেখে বসে পড়ল। আমি ওর দিকে তাকিয়ে নরম সুরে বললাম, তোমার কি কোনো অভিযোগ আছে আমার প্রতি? এমন প্রশ্ন করা দেখে সে আমার চোখের দিয়ে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ হয়তো বুঝতে চেষ্টা করছে কেন এমন প্রশ্ন হঠাৎ করেছি। অন্যদিকে তাকিয়ে সে শান্ত স্তরে বলল, অভিযোগ আর কোনো মানুষের কাছে বলি না। যা অভিযোগ তা সব আল্লাহর কাছেই পেশ করি, কারণ কিছু ঠিক করে দেওয়ার হলে তিনিই দিবেন। সব কিছু তার হাতেই। তাই কারো প্রতি আমার কোনো আশা অভিযোগ নেই। আমি তাকে জিজ্ঞেস করলাম, তাহলে কাল রাতে নামাজে এমন কি প্রার্থনা করছিলে যে এমনভাবে কান্না করছিলে? সে আমার দিকে তাকিয়ে বলল, এক সময় যখন আমি তোমার সাথে সংসার করার জন্য কেঁদে কেঁদে দোয়া করতাম, এখন ঠিকই তেমনই তোমার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করি। আমার স্ত্রীর এই কথাটা সেদিন আমার কলিজাকে ছেদ করে দিয়েছিল। একটা শূন্যতা, ব্যথা অনুভব করছিলাম। আমার মনে হচ্ছিল এর থেকে ব্যথা পৃথিবীতে আর কিছু নেই। ভেবেছিলাম নারীকে কঠোরভাবে শাস্তি দিলেই তাকে আয়ত্ত করা যায়। এখন বুঝতে পারলাম নারীকে কঠোর হয়ে কখনোই আয়ত্ত করা যায় না।